বেশ ঘটা করেই শ্রীলঙ্কার ফ্র্যাঞ্চাইজি টি-20 আসর এলপিএলে নাম লিখিয়েছিলেন ডাম্বুলা থান্ডার্স। এর মালিকানায় ছিলেন বাংলাদেশের তামিম রহমান। দলের বিদেশি আইকন করা হয়েছিল মুস্তাফিজুর রহমানকে। নিলামে শক্ত একটা দলও গঠন করেছিল তারা, কিন্তু একদিন পরেই ডাম্বুলা থান্ডার্সের সঙ্গে সমস্ত চুক্তি বাতিল করেছে শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ড। দুর্নীতির সন্দেহে তামিমকে গ্রেপ্তার করে পুলিশ। তিনি বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক। দুবাইয়ের উদ্দেশ্যে রওনা দেওয়ার সময় তামিমকে ফ্লাইটে চড়ার আগেই কলম্বোর বিমানবন্দরে আটক করা হয়। তার বিরুদ্ধে ম্যাচ ফিক্সিংয়ে জড়িত থাকার সন্দেহ করা হচ্ছে। গ্রেপ্তারের পর ৩১ মে পর্যন্ত রিমান্ডে নেওয়া হয়েছে তামিমকে। ম্যাচ গড়াপেটা ও জুয়ার আয়োজন সংশ্লিষ্ট ক্রীড়া আইনের ২টি ধারায় তার বিরুদ্ধে তদন্ত করা হচ্ছে। অভিযোগ প্রমাণ হলে বড় অঙ্কের জরিমানার সঙ্গে ১০ বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে তামিমের। এলপিএলের নিলামে ডাম্বুলা দলে নিয়েছে ২৪ জন খেলোয়াড়কে। এতে $৪,৫০,০০০ মার্কিন খরচ করেছে তারা। নিলামের আগে সরাসরি চুক্তিতে মুস্তাফিজকে দলে নিয়েছিল ডাম্বুলা। এবার এই প্রথম এলপিএলে খেলার কথা ছিল টাইগার পেসারের। ডাম্বুলা থান্ডার্স ফ্র্যাঞ্চাইজিটি এই মৌসুমেই প্রথমবার অংশ নিতে যাচ্ছিল। এর আগে দলটির নাম ছিল ডাম্বুলা অরা। মালিকানা পরিবর্তনের পর নামও পরিবর্তন হয় তাদের। তামিমের প্রতিষ্ঠিত ইম্পেরিয়াল স্পোর্টস গ্রুপ এর মালিকানায় ছিল। এস এম আরিফ, মাই টিভি।